দেশু 7-এর অ্যাডভান্স বুকিং চালু, এবং দেশু 7-এর যে এখন থেকে 10 মাস আগে যে খুলে দেওয়া হয়েছে যে বুক মাই শোর চ্যাপ্টারটা, যেটা অপশান খুলে দেওয়া হয়েছে যে মানুষ এখন থেকে টিকিট কেটে দেখতে পারে, তাদের জন্য একটা বিগেস্ট সারপ্রাইজ আছে। সো এটা কি মার্কেটিং গিমিক নাকি কাস্টিং গিমিক, কোনটা? তো মানে এটার কি সাইড এফেক্ট পড়তে পারে? তো একটা কোম্পানি, ধরুন একটা মেডিসিন আপনাকে আগে থেকে প্রমোট করছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে মেডিসিনটা খেয়ে কোনো কাজ হচ্ছে না। তো তেমনটা যদি হয়, আজকে সেটা নিয়ে এক্সপ্লেন করতে চলে এলাম। সো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, কথাগুলো ঠিকঠাক মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে দেবদা এবং শুভশ্রী যেটা করছে, দেবদা স্পেশালি দেশু 7, ছবির যে কাস্টিং এখনো ঠিক হয়নি, ফুল কাস্টিং ঠিক হয়নি, ছবির কন্টেন্ট ঠিক হয়নি, ছবির টাইটেল ঠিক হয়নি, জাস্ট থিঙ্কিং অ্যাজ এ টাইটেল দেশু 7, ওকে। সো ছবির গান, মিউজিক কিচ্ছু ঠিক হয়নি, ছবির কে ডিরেক্টর সেটা ঠিক হয়নি। তো লাস্টে শেষমেশ দেখবেন আপনারা যে এটা একটা ফর্মুলা বানানোর চেষ্টা হচ্ছে, যেটা বলিউডে যেরকম হয়, ধুরন্ধর নিয়ে যেরকম একটা সিনেমা যে আগে থেকে এমন বলা হচ্ছে, একটা প্রচার করা হচ্ছে, সেটা লাস্টে গিয়ে সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে কাজে লাগানো, সেটা এখানে বাংলায় সেইভাবে চেষ্টা করা হচ্ছে যে মানে কাস্টিং গিমিক যেটা বলছি আমি আগে থেকে, তোমাদের ভালো করে ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলছি, শোনো ভালো করে বুঝতে পারবে। যে যখন দেখা যাচ্ছে যে ধূমকেতু গল্প খুব একটা ভালো নয়, ঠিক আছে, অনেকে হয়তো বলবে যে আর্ট কালচার কিছু বুঝি না বা বুঝে না অনেকে, তো তাদের জন্য নাকি এই ছবি নয়, ঠিক আছে মানলাম। তো যখন যখন দেখা যাচ্ছে কাস্টিং এর জোরে ছবিটা বিশাল হিট হয়ে যাচ্ছে, কিন্তু রঘু ডাকাতে অনেক জিনিসপত্র থাকা সত্ত্বেও কমার্শিয়াল সিনেমা ঠিকই, কিন্তু এমন কিছু করেছে হয়তো যেটা দর্শকের কাছে বেশি মানে অতিরঞ্জকতা মনে হয়েছে, যার জন্য রঘু ডাকাতের একটা ডাউনফল হয়েছে, যেটা ধূমকেতুর ধারে কাছে যেতে পারেনি। তো তারা যখন দেখছে যে রঘু ডাকাতের মতন একটা বিশাল বড় বাজেট নিয়ে, বিশাল জিনিস নিয়ে মানে বানানো সত্ত্বেও, যেখানে দেখা যাচ্ছে একটা ধূমকেতু টাইপের সিনেমা, শুধুমাত্র কাস্টিং এর জন্য সিনেমাটা বেরিয়ে যাচ্ছে, তখন তারা ভাবছে যে না, এই কাস্টিং গিমিকটা যদি করা যায়, ঠিক শুধুমাত্র কাস্টিং এর জোরে যদি মানুষকে এক্সাইটমেন্ট করা যায়, সো এখন থেকে একটা দেশু 7 নিয়ে পরিকল্পনা করা। তারপরে দেবদত্ত এক এক করে মিডিয়ার সামনে এসে বলছেন যে বোম্বাদাকে আমি স্ক্রিপ্টের অফার করেছি। শোনো ভালো করে, দিস ইজ এ বিগেস্ট সেলিং পয়েন্ট, ঠিক আছে। অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কিন্তু এতদিন কথা হয়নি যে অনির্বাণ ভট্টাচার্য কেন কাজ করছে না, শুধুমাত্র এই সিনেমাটার সময় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে দেবদা এত কথা বলছেন। দেবদা আবার বলছেন যে আমি তখন ভাবিনি, এখন আমাকে পরের দিকে ভাবাচ্ছে। তো দিস ইজ এ বিগেস্ট অফ সেলিং পয়েন্ট, এই একটা গেল। তারপরে দেশু 7 যেটাকে বারবার প্রমোট করা হচ্ছে, তোমাদের একটা ভালো করে এক্সাম্পল আমি দিচ্ছি, অযোগ্য। অযোগ্য সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর কিভাবে প্রমোট করা হয়েছিল, জুটির 50তম ছবি, মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা 50th ফিল্ম, মানে 50তম ছবি, ঠিক আছে। সেটাকে বলে বলে সেলিব্রেট করে প্রমোট করা হলো, প্রচার করা হলো, এই 50তম ছবি কতটা জোরালো হতে পারে। তার আগে প্রাক্তন দৃষ্টিকোণ, এরপরে আরও এমন সিনেমা হতে চলেছে 50তম ছবি যে তোমরা ভাবতেই পারবে না। কিন্তু শেষে গিয়ে দেখলাম তেমন কোনো 50তম ছবি হিসেবে সিনেমাটাই নয়, সিনেমাটা 50তম ছবি হিসেবে মনে রাখার মতন সিনেমাই নয়, ঠিক আছে। দিস ইজ বিগেস্ট সেলিং পয়েন্ট। তোমাকে আবার বলছি, 50তম ছবি, দেশু 7, দেব শুভশ্রীর 7 নম্বর ছবি আফটার ধূমকেতু, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। দিস ইজ এ গুড মার্কেটিং স্ট্র্যাটেজি, বাট এটা কতটা ধরে রাখা সম্ভব হবে বা পসিবল হবে আমি আমার জানা নেই। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে শাহরুখ খান রাওয়ান সিনেমাটা কিন্তু 1 বছর আগে থেকে প্রমোশন শুরু করেছিলেন। আমার যতদূর মনে আছে, আমি তখন বিভিন্ন নিউজ মিডিয়া বা কিছু দেখতাম যে রাওয়ান সিনেমার একটা ঝলক 1 বছর আগে থেকে দেখানো হয়েছিল এবং সেটাকে প্রচার করা হচ্ছিল যে আফটার রোবট, রজনীকান্তের রোবটের পরে এমন একটা রোবট নিয়ে ফিল্ম করতে চলেছেন শাহরুখ খান, ঠিক আছে, 1 বছর আগে থেকে। এবার সেটাকে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যে পিপল আর ডিসঅ্যাপয়েন্টেড, মানে মানুষজন হতাশ। মানে আজকে যদি আমি রাওয়ানের এখনকার দিনেও যদি ফেলি না, সেই সময় দাঁড়িয়ে সিনেমাটার যে গ্রাফিক্স লেভেল, ভিএফএক্স দুর্দান্ত, কিন্তু সিনেমাটা তাও ওয়ার্ক করলো না, এই একটা পয়েন্ট ডাউন, দিস ইজ পয়েন্ট অফ দ্য ডাউনফল, ঠিক আছে।
অনেকদিন আগে থেকে একটা ছবির অ্যানাউন্সমেন্ট বা প্রমোশন করার ফল কি হতে পারে। তো আমি বলছি না যে মানে দেশু সেভেন যেটা করছে খুব ভুল করছে এর জন্য ছবি, আমি এটা কিন্তু বলছি না, ঠিক আছে। আমি কটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি, তারপরে আরও কয়েকটা পয়েন্ট আছে। এখানে ডিরেক্টরকে বলা যাচ্ছে না। এবারে রাজ চক্রবর্তী এক জায়গায় বলছেন হ্যাঁ ওদের বিয়ে হলে ভালো হতো, কিন্তু আমি এসে গেছি। যদিও তিনি হোক কলরবের প্রমোশন করছেন, প্রচার করছেন। এবার দেখা গেল যে হঠাৎ করে দেখা গেল যে রাজ চক্রবর্তী সেই ছবির ডিরেক্টর হলো না। তো তাহলে ভাবো তোমরা, দেশু সেভেন, দেব শুভশ্রী একে অপরের এক্স, প্রাক্তন প্রেমিক প্রেমিকা, সেই ছবির ডিরেকশন দিচ্ছেন কে? শুভশ্রীর বর্তমান হাজব্যান্ড রাজ চক্রবর্তী। দিস ইজ বিগেস্ট সেলিং অফ দ্য পয়েন্ট। অবশ্যই এটা কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু এরকম হতে পারে। যতটা মানে মানে কি বলবো, থিঙ্কিং অফ দ্য, মানে যারা এইসব জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করো তারা একটা থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন, একটা মানে বুঝতে পারছো ধারণাটা কি হতে পারে। তারপরে তোমাদের বলি, সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু, আমি বারবার বলছি, সিনেমার কন্টেন্ট যদি মানে ওয়েল কন্টেন্ট হয় তাহলে কিন্তু সিনেমা তোমাকে রুখতে পারবে না। আবার এমন হয় যে ভালো কন্টেন্ট হলে ছবি মানুষ দেখলো না, কিন্তু সেটা সেইভাবে প্রচারটা করতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে, এটা দেবদা বেশি করছেন, ছবির কোয়ালিটির উপর জোর না দিয়ে দেবদা ছবির প্রমোশনটার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এই যে গুড মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, দেবদা একটা নতুন করে মার্কেটিং স্ট্র্যাটেজি আনছেন, সেটা দেবদার মতন চিন্তা ভাবনা মার্কেটিং নিয়ে কেউ করতে পারবে না, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। কিন্তু ঠিক তেমনই অ্যাজ ইকুয়াল টু সেম কন্টেন্টের উপর জোর দিতে হবে। যতটাই প্রমোশন ততটাই মানে তোমার সিনেমার কন্টেন্ট, সিনেমার কোয়ালিটি। আর আমাদের বাংলা সিনেমাতে এমন কিছু নেই যে সাউথের মতন একটা সালার সিনেমা হচ্ছে, কি একটা কলকি সিনেমা হচ্ছে, কি একটা তোমার বাহুবলীর মতন সিনেমা, কি একটা রোবটের মতন সিনেমা, বা কি একটা আর সিনেমা হচ্ছে। কি তাহলে এত আগে থেকে প্রমোশন, কিন্তু সেটা ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং বলো তো। এবারে এখন দেখো দেবদার কাছে একটা কত বড় চ্যালেঞ্জ হলো, দেখো সিনেমার কন্টেন্ট ভালো নিয়ে আসতে হবে, নাহলে মানুষজন হতাশ হবে। এবারে সিনেমার কন্টেন্ট ধরো আগে থেকে ভাবনা নেই, মানে আমি ধরো একটা জিনিসকে আগে থেকে বলে দিচ্ছি যে আমি ধরো একটা মার্কেটিং সেল করছি একটা কোনো জিনিস, সেখানে আমি মানে মানুষজনের কাছে আগে টাকা নিয়ে নিচ্ছি, কিন্তু জিনিসটা আমি এখনো বানাইনি। কিন্তু শেষে আমি দেখলাম জিনিসটা ভালো করে বানাতেই পারছি না, তা আমি এদিকে মানুষজনের কাছে টাকা নিয়ে বসে আছি। তখন আমাকে লোককে টাকা ফেরত দেওয়ার কতটা প্রেশার আসবে বলো তো। কিন্তু এটা একটা জিনিস কেনা বেচার এই প্রেশারটা আসে, কিন্তু মানুষ যদি একবার টাকা কেটে সিনেমা দেখে ফেলে, মানুষের কিন্তু টাকা মানে রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু তার কাছে থাকে না। তুমি সিনেমাটা দেখতে গেছো, তোমার পয়সা খরচা করে, তুমি ভাবনা চিন্তা করে যাওনি কেন, সেটা তোমার ব্যাপার। এখানে টাকা ফেরত হবে না, রিটার্ন অ্যান্ড রিফান্ড ইজ নট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো সেই হেতু তোমরা ভাবো, জাস্ট থিঙ্ক, মানে তোমরা ভাবো যে একবার ধূমকেতু ওয়ার্ক করেছে, মানে হয়তো আমি মানছি যে দেশ হিসেবে হয়তো ওয়ার্ক করে গেল, কিন্তু পরের বার কিন্তু ওয়ার্ক করবে না, মানে একবার দুবার ওয়ার্ক করবে, তারপরে কি সবসময় ওয়ার্ক করবে? তোমার এই কন্টেন্টের উপর জোর দিলে না, শুধুমাত্র প্রমোশনই করে গেলে, তাহলে কি করে হবে বলো। সো ঠিক আছে, দিস ইজ গুড মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং গিমিক না কাস্টিং গিমিক, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। মানে মানুষজন এতটাই দেশুর প্রেমে পাগল যে মানুষজনও ভুলে গেছে যে একটা কন্টেন্ট কি আসবে না আসবে, সেটা কতটা ভালো হবে না হবে, সেটা জাজমেন্ট বলে কোনো কিছু নেই, আগে থেকেই তারা বুক করে দিচ্ছে, ঠিক আছে। এবার একটা প্রযোজক দেবদা, তারপরে আমি তো শুনছিলাম নাকি দেবদার লাইভে, আমি ভুলে গেলাম বলতে, যে দেবদা বলছিলেন নাকি যে শুভশ্রীকে নাকি ফোন করেছে, শুভশ্রী নাকি থাইল্যান্ডে ছিল, দেবদা বলছেন আমি পরিচালনা করছি ছবিটা। মানে দেবদা মানুষের মনে ঠিক কতটা ধারণা তৈরি করছে একটা ছবির জন্য, মানে শুধুমাত্র ব্যবসা ছাড়া আর কিছু হচ্ছে না। মানুষজন দেবদা প্রজাপতি 2 এর প্রমোশন করছেন টাকা দিয়ে, মানে ওখানে একটা ডায়লগ আছে যে আবেগ, বাঙালির সংসার কিন্তু টাকা দিয়ে চলে না, আবেগ দিয়ে চলে। আবার দেবদা প্রমোশনে বলছেন যে বাংলা সিনেমা টাকা দিয়ে চলে না, আবেগ দিয়ে চলে। তাই তাহলে আমরা আবেগ দিয়ে শুধু সিনেমাটা দেখতে গেলাম নাকি ফ্রিতে দেখতে পারবো না। তাহলে মানুষজনের আবেগ, এই মানুষজনের আবেগ নিয়ে যদি বাংলা সিনেমায় চলে থাকে, তাহলে মানুষজনের আবেগ নিয়ে ছেলে খেলাটাও কিন্তু বন্ধ হওয়া দরকার। কারণ এই যে মানুষজনের আবেগ নিয়ে মানুষজন এখন থেকেই বুক করলো,
এবার আমি জানি না মানুষজনের কি সারপ্রাইজ থাকবে যে এখন আজকে বা কালকের মধ্যে যদি টিকিট কাটে তার একটা কি হয়তো 150 কোনো একটা জার্সি ফার্সি থাকবে নাকি আমি জানি না কি থাকবে। তো ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মানুষজন এতটা ভরসা বিশ্বাস করছে তাদেরকে খাজা সিনেমা যেন না হয়। এইটা যদি হয় তাহলে মানে আমরা রিভিউয়ার হিসেবে কি জবাব দেব মানুষজনকে যে না এই সিনেমাটা ভালো না খারাপ, কি জবাব দেব? এটা মাথায় রেখে সিনেমা বানানো উচিত। এর থেকে আমার আর বেশি কিছু বলার নেই। আর বেশি কিছু বলে ভিডিওটা বাড়াতে চাইছি না, তোমরা জাস্ট ভাবো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। বাংলা সিনেমার পাশে অবশ্যই দাঁড়াবে, কিন্তু এটা যেটা হচ্ছে আমার কিছুটা বাড়াবাড়ি বলেও মনে হচ্ছে। আবার এমন যদি হয় যে খুব ভালো সিনেমা আনলো, মানুষজনের মনে ধরলো, তাহলে হয়তো সেই সময় বাড়াবাড়িটা আমার মানে আমি আজকে যেটা বাড়াবাড়ি বলছি সেটা হয়তো সপাটা আমার গালেই চটটা বসবে। তো সেরকম ভাবে কাজটা করলে ভালো হয়। সো আর কিছু বলার নেই, ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না। ভিডিওটাতে একটা লাইক দাও। তোমাদের কি অবশ্যই মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও যে সত্যি কি এটা ঠিকঠাক মনে হচ্ছে তোমাদের? এটা কি মার্কেটিং গিমিক না কাস্টিং গিমিক, কি মনে হচ্ছে তোমাদের? নাকি বাড়াবাড়ি, নাকি সত্যিই ভালো কিছু হতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, হাত জোর করে রিকোয়েস্ট করছে। দেশে সেভেনকে এত সাপোর্ট করছো, টিকিট কেটে দেখ সব ঠিক, আমাদের চ্যানেলটাও একটু সাপোর্ট করো। এটা করতে গেলে তো আর পয়সা লাগবে না। যাই হোক, তো তোমরা ভিডিওটাতে লাইক করো, সাপোর্ট করো আমাদের। আমি ইনস্টাগ্রামে রয়েছে চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।